নমস্কার, আমি প্রীতি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল মজার মজার রান্না। এই প্রথম আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি। এর আগে করার কথা ভেবেছি, কিন্তু সত্যি বলতে হয়ে ওঠেনি। আজ আমি বানাবো টক ঝাল চিকেন কারি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে গোটা গরম মশলা যেমন এলাচ, দালচিনি এগুলো দিয়েছি। আমি আসলে প্রথমে যখন রান্নাটা শুরু করি তখন আমি ওটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই ওটা দেখানো হয়নি। আপনারা যখন করবেন এটার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দালচিনি দেবেন। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই মাংস অনুযায়ী আমাদের যেরকম প্রয়োজন সেরকম আলু দিয়ে নিয়েছি। তো আলুটা ভেজে আমি সাইড করে তুলে রেখেছিলাম। এরপর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। এরপর দেখুন এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এখানে রসুন বাটাটা অ্যাড করব। রসুন বাটাটা 2 চামচ, 2 থেকে আরেকটু বেশি হলে সেরকম অনুযায়ী আপনারা যেরকম চিকেন রান্না করবেন সেরকম অনুযায়ী আপনারা রসুন বাটাটা দেবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আর একদিকে আমি টমেটো সিদ্ধ বসিয়েছি। এখানে অনেকে ভাবতে পারেন টমেটোটা কেন সিদ্ধ করছি। আপনাদের বলে দিই, আমি সিদ্ধ করে টমেটোটা দিচ্ছি কারণ টমেটোতে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে, যা চিকেনের মধ্যে কাঁচা অবস্থায় দিলে চিকেনটাকে শক্ত করে দেয়। তাই টমেটো সিদ্ধ করে দিলে চিকেনটার মধ্যে টেস্টও আসে ভালো এবং চিকেনটা সফটও থাকে। দেখুন, এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি লঙ্কা, হলুদ, জিরে, ধনে আর বাড়িতে বানানো ভাজা মশলা। লঙ্কা, জিরে, ধনে এগুলো আপনারা যেরকম অনুযায়ী দেবেন, চিকেন রান্না করবেন সেরকম অনুযায়ী আপনারা মশলাগুলো অ্যাড করবেন। এরপর এখানে দেখুন পেঁয়াজ আর রসুনটা কষানো হয়ে গেছে। এতে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো নুন। এখানে খেয়াল রাখবেন মশলাগুলো যেন ধরে না যায়, আমি তার জন্য একটু জল মিশিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। এরপর চিকেনটা একে একে দিয়ে দিচ্ছি। এরপর চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে। এবার দেখবেন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। আপনারা খেয়াল করবেন, আমি রসুন দিয়েছিলাম কিন্তু আদা বাটাটা কিন্তু দিইনি আগে। এখন আমি আদা বাটাটা দিয়ে দেব। আদাটা এখন দেওয়ার কারণটাও বলে দিই। আদাটা আগে দিলে মশলার সাথে আগে দিয়ে কষলে তরকারিতে একটা তেতো ভাব আসতে পারে, তো সেই জন্য আদাটা আমি এই সময় দিলাম। আরও ভালো করে কষিয়ে নেব। এরপর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে টমেটোটা দিয়ে দেব। এবার আরও ভালো করে কষিয়ে নেব 5-7 মিনিট মতো। এবার দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে। এখন এই সময় আমি গরম জল করেছি একপাশে। জলটা কিন্তু গরম করে নেবেন মাংস দেওয়ার আগে, এতে মাংসটা সিটে হয়ে যায় না, শক্ত হয়ে যায় না। মাংসের মধ্যে দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুটা, যেটা আমি প্রথমেই বলেছিলাম আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুটা এবার আমি দিয়ে দেব। দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। এবার 10 মিনিট মিডিয়াম আঁচে রাখার পর 10 মিনিট পর ঢাকা খুলে 10 মিনিট ঢাকা দেওয়ার মাঝে একটু করে দেখে নেবেন যাতে নিচে ধরে না যায়। খুলে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিন। এটা যেরকম দেখতে সেরকম খেতেও খুবই দুর্দান্ত লাগে। আপনারা সকলে একবার প্লিজ ট্রাই করবেন বাড়িতে। আমরা সকলে আজ এটা খুব মজা করে খেয়েছি। এটার টেস্টটাও দুর্দান্ত হয়েছিল। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা সকলে এইভাবে একবার চিকেনটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকের মতো এখানেই। আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই। দিলাম টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।